হত্যা, গণহত্যা, অপহরণ সহ ৩ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত ১৩ থেকে ১৫ আগস্ট দিনের বিভিন্ন সময়ে মামলাগুলো দায়ের করা হয়। এতে আসামি শুধু আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাই নয়, আসামি করা হয়েছে তার দলের একাধিক নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও। জানা যায়, গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে আন্দোলন চলাকালীন সময়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে পুলিশের গুলিতে আবু সায়েদ নামের একজন মুদি দোকানের মালিকের মৃত্যু হয়। এ ঘটনায় ১৩ আগস্ট সায়েদের শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে একটি মামলা দায়ের করেন। এই মামলায় শেখ হাসিনা ছাড়া অন্যান্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। পাশাপাশি সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানাকে অপহরণ মামলা দায়ের করার আদেশ দেওয়া হয়েছে। বুধবার ১৪ আগস্ট বেলা ১:১টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সমু চৌধুরী এই আদেশ দিয়েছেন। এই মামলায় শেখ হাসিনা সহ অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। এদিকে রাজধানীর কাফরুল থানা এলাকার ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এতে শেখ হাসিনা সহ ২৪ জনের বিরুদ্ধে আনা হয়েছে হত্যার অভিযোগ। নিহত ওই শিক্ষার্থী ১৮ বছর বয়সী ফয়জুল ইসলাম রাজন। রাজনের ভাই রাজীব বাদী হয়ে বুধবার ১৪ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে মামলা দায়েরের আবেদন করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আন্দোলন চলাকালে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এই মামলার আবেদন করেছেন। বুধবার ১৪ আগস্ট দুপুরে ট্রাইব্যুনালের ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ের তদন্ত সংস্থার প্রধান কোঅর্ডিনেটর বরাবর নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবার পক্ষে আইনজীবী গাজী MH তামিম এই মামলার আবেদন করেন। আইনজীবী গাজী MH তামিম মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও র্যাবের হেলিকপ্টার থেকে করা গুলিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী জবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ১৫ই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই মামলা দায়ের করেন আব্দুল আবু সাইদ ভূঁইয়া। বাদীর জবানবন্দি নেওয়ার পর মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। আর এখন পর্যন্ত সর্বশেষ রাজধানীর শেরেবাংলা নগর এলাকার CNG চালিত অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে সদ্য ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনার বিরুদ্ধে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার এজাহার হিসেবে রেকর্ডের জন্য শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটির আবেদন করেছেন শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম। ইতোমধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করে তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান।